এই মায়াকে আমাদের বুঝতে হবে। কেন বুঝতে হবে? যেটা আমাদের কষ্ট দেয়, যেটা আমাদের ভয় দেখায়, যেটা আমাদের কষ্ট দেয়, তাকে ভালো করে বুঝতে হবে। ঈশ্বরের নাম নিয়ে সারাটা দিন কাটানো যায়, সারাটা সময় কাটানো যায়। আজকে এখানে আসার আগে আমি বলেছিলাম এদের যে মেলা করো, ঈশ্বরের নাম নিয়ে মেলা বানাও। আমি দুপুরবেলা যখন দেখছিলাম মাঠের দিকে তাকিয়ে, আমরা সবাই দেখলাম সত্যি মেলা বসেছে, সত্যি মেলা বসেছে। আমরা পিসি সরকারের ম্যাজিক দেখি, সে ম্যাজিকে আমরা দেখি যে একটা টেবিলের উপরে একটা মেয়েকে নিয়ে আসলো এবং সে মেয়েটাকে দু টুকরো করে দুদিকে নিয়ে গেল। আমরা অনেকেই দেখেছি। স্টেজে কেউ নেই, স্টেজ ফাঁকা। কিছুক্ষণ পরে দেখা গেল যে মেয়েটা এসে স্টেজে সবাইকে নমস্কার করছে। ম্যাজিক, ম্যাজিশিয়ানের ম্যাজিক। তিনি এই অঘটন দেখান, যেটা দেখতে আমরা যাই, পয়সা খরচ করে আমি যাই, কিন্তু বলে দেয়। আমি নিজে পিসি সরকার বড় সিনিয়র, তার ম্যাজিক দেখেছি। তিনি ম্যাজিক দেখাতে দেখাতে বলে দেন, ম্যাজিক ইজ নাথিং বাট এ ট্রিক্স। এটা অন্য কোনো জাদুবন্ত্র নয়, জাদুবিদ্যা নয়, এটা হাতের কাজ। এটা হাতের কাজ। আজকের এটাও হাতের কাজ। এখন কিন্তু মেলা নেই, অন্ধকার নেমে এসছে, সব মানুষ আমরা ঘরের মধ্যে ঢুকে এসছি এবং সেই জাদুকরের হাতের কাজ আমরা দেখলাম। এই এতগুলো লোক ছিল, এতগুলো লোক নেই, এটা ম্যাজিক। এই ম্যাজিকটাকে বলা হয়েছে মায়া। আমরা সবাই এই মায়া মধ্যে পিসি সরকারের ম্যাজিক দেখছি, আমরা ম্যাজিক দেখছি সবাই। আর কিছুক্ষণ পরে কিন্তু এই ম্যাজিক থাকবে না, আমরা সবাই যে যার ঘরে চলে যাব, কিছুতেই থাকবো না এখানে। এটা ম্যাজিক। আমরা ওই পিসি সরকারের আন্ডারে সবাই। পিসি সরকার ম্যাজিক দেখিয়ে বলতেন, আই এম দি গ্রেটেস্ট। ইএসটি যোগ করতেন, গ্রেটেস্ট। তাই জন্য মানুষ যদি মানুষকে মুগ্ধ করে তিনি গ্রেটেস্ট হন, তাহলে যিনি এই সম্পূর্ণ পৃথিবীর সবাইকে, সব জীব জগৎকে মুগ্ধ করে রেখেছেন, তিনি কে? খেলাটা কিন্তু তারই খেলা। খেলাটা কিন্তু তারই খেলা। কালকে এখানে স্টেজ থাকবে না, আমরা কেউ থাকবো না, কিন্তু যখন আমরা খেলাটা দেখি তখন সত্য বুদ্ধ করে খেলাটা দেখি, সত্য বুদ্ধি দিয়ে খেলাটা দেখি। যখন দুটো মেয়েকে দুটো টুকরো করা হয় তখন সবাই অঙ্গভঙ্গি এমন করে, কান্নাকাটির পরিবেশ এমন করে যে মনে হয় সত্যি সত্যি মেয়েটাকে কাটলো, সত্যি মেয়েটাকে কাটলো, দেখতে ভয় লাগে। কিন্তু কিছুক্ষণ পরে যখন দেখা যায় মেয়েটা আবার উইংসের দুই সাইড দিয়ে এসে দাঁড়ালো, তখন অবাক হলো, এটা হলো কি? কিছুক্ষণ আগে কিন্তু ভয় লাগছিল, কিছুক্ষণ পরেই ভয় লাগছে না। এইটা মায়া। এই মায়াকে আমাদের বুঝতে হবে। কেন বুঝতে হবে? যেটা আমাদের কষ্ট দেয়, যেটা আমাদের ভয় দেখায়, যেটা আমাদের কষ্ট দেয়, তাকে ভালো করে বুঝতে হবে। আজকে রাস্তার মধ্যে আমরা দেখছি, যেতে যেতে দেখছি বট গাছের উপরে একটা ভূত আছে, গা ছমছম করছে। আমি নিজে বুঝতে পারছি আমার গা ছমছম করছে।
আমি চিৎকার করে বলছি এখানে ভূত আছে, এই পথ দিয়ে আমি যাব না, এটা মায়া। বলকে মায়াটা আমরা দূর করব কি করে? বলছে দূর করবে কি করে? ওকে জিজ্ঞেস করতে হবে, পিসি সরকারকে জিজ্ঞেস করতে হবে, পিসি সরকার ম্যাজিশিয়ান, তুমি কি করে দেখালে যে একটা জ্যান্ত মেয়েকে কেটে টুকরো করে আবার জোড়া লাগিয়ে দিলে, কি করে দেখালে? ওরা উনি শিখিয়ে দিতে পারেন, উনি শিখিয়ে দিতে পারেন, এটা আমাদের শিখে নেওয়া ভালো। কেন আমরা সবাই কখনো না কখন মায়ের পাল্লায় পড়ব, মায়ের হাতে নিগৃহীত হব, লাঞ্ছিত হব মায়ের হাতে। আমারই মায়া, রাম তোমারই মায়া, মায়া অন্য কোথাও নেই, আমার মনের মধ্যে মায়া। আমি ঘরে বসে টিভি দেখছি, আমার টিভি দেখতে দেখতে আমার মনে হলো যে আমার ছেলে কলেজ থেকে এখনো ফিরছে না কেন? নিশ্চয়ই রাস্তায় কোনো গন্ডগোল হয়েছে, কিংবা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো কিছু হয়েছে। আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমার বন্ধু বান্ধবকে সবাইকে রিং করতে থাকলাম। সবাই ধরে বলতো আমার ছেলে এখনো আসছে না, কি দুশ্চিন্তা। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পুলিশ, থানা সব চলে গেল। তারা সব চলে গেল এবং চলে গিয়ে খুঁজতে শুরু করলো, ছেলে কোথায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে। কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ছেলে আসলো, হাসতে হাসতে আসলো, এসে দেখছে বাড়িতে হইচই চলছে, সবাই তাকে নিয়ে চিন্তা করছে, কি হলো তার। তখন সবাইকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুই কোথায় ছিলি, তোর জন্য আমরা চিন্তায় অস্থির। ছেলেটা হাসতে বললো তোমরা আমার জন্য চিন্তায় অস্থির? আরে আমি তো শোলে দেখছিলাম, আমি সিনেমা দেখছিলাম। আমাদের জীবনও তাই, আমি সিনেমা দেখছিলাম, এটা মায়া। আমি দুশ্চিন্তাগ্রস্ত, আমার 2টো মেয়ে আছে, আমি দুশ্চিন্তাগ্রস্ত। কি তারা বড় হবে, তারা শিক্ষিত হবে, তাদের বিয়ে দিতে হবে, কত চিন্তা আমার। এখন থেকে তার জন্য টাকা দেওয়ানো, সবকিছু করে চলেছি, মেয়ের বিয়ে দিতে হবে, 2টো মেয়েকে বিয়ে দিতে হবে, অনেক টাকা জমাতে হবে। রাত দিন খাটছি, মেয়েকে বলছি দেখ কত কষ্ট করছি তোদের জন্য, তোরা মানুষ হ, তোদের মানুষ হওয়ার জন্য কত কষ্ট। মেয়ের বয়স 18 বছর হয়েছে, বিয়ে দেবে, সব ঠিকঠাক, কিন্তু আপনি হঠাৎ এসে গেলেন, আপনি থেমে গেলেন। এটা মায়া। কে বিয়েটা দেবে সেই তো থাকলো না। এটা তো আকসর হচ্ছে, কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমরা কি পাল্লায় পড়েছি। মুগ্ধ মানবের মন, এই মানবকে আমাদের হিপনোটাইজ করে রেখেছে। স্বামীজিকে জিজ্ঞেস করলেন, স্বামীজি আপনি কি আমাদের সম্মোহিত করছেন? আপনি কি আমাকে সম্মোহিত করছেন? স্বামীজি বলছেন না, সম্মোহিত আমি কেন করব, তোমরা তো সম্মোহিত হয়েই আছো। মেয়ে স্কুল থেকে 5 মিনিট দেরিতে ফিরলে তুমি হার্ট ফেল করো। তোমার বাড়ির যদি চাইনিজ একটা কাপ ভাঙা যায়, তুমি হার্ট ফেল করো, তোমার স্ট্রোক হয়ে যায়। একটুতে তুমি চিন্তিত, তোমার পায়ে যদি একটা ফসকা পড়ে তুমি চিন্তিত হয়ে পড়ো যে আমার হয়েছে, ক্যান্সার হয়েছে। এ মায়া। আর এর থেকে উদ্ধার হওয়ার ব্যাপার হচ্ছে এই মায়াকে স্বীকার না করা। এই লাইট, এই আলো, এই আমরা, এই হাততালি, সব মায়া। কালকে থাকবে না, কিচ্ছু থাকবে না, ছেলে মারা যায়, মা চিৎকার করে কেঁদে ওঠে। আমরা দেখি সিনগুলি, মা চিৎকার করে কেঁদে ওঠে, ছেলের বুকের উপরে পড়ে আকুলি বিকুলি, আমার কি হবে, হায় রে কি হলো,
তুই কোথায় গেলি বলে চিৎকার চেঁচামেচি সবকিছু। সমাজ সান্ত্বনা দিচ্ছে, সমাজ বলছে ঠিক আছে আপনি কাঁদবেন না, আমরা আছি, আপনি কাঁদবেন না। কিন্তু মা কিছুতেই ছেলের বুক ছেড়ে উঠবে না, বুক থেকে বেরোবে না, জড়িয়ে ধরে জাপটে ধরে বসে আছে, না আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, আমি ওকে ছাড়বো না। যে প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিচ্ছিল, সেই প্রতিবেশীরা সিদ্ধান্ত নিল ওনাকে জোর করে টেনে নিয়ে ঘরে ঢুকিয়ে রাখ। কেন আমাদের বেশিক্ষণ মরাটাকে বাইরে রাখলো? মরা মরা এই যে কথা বলছি, ফাইন, সুপার ফাইন, কিন্তু এটাই কিন্তু পরে ডেড বডি হয়ে যাবে। এটা মায়া যে আমাকে বুঝতে দিচ্ছে না যে যে সুপার ফাইন কথা বলছে, সে কিন্তু এক্ষুনি এই মুহূর্তে যদি একটা স্ট্রোক হয় লটি পড়বে, বউ কিচ্ছু করতে পারবে না। আমরা ভাবি আমার বউ মাথার পাশে আছে, ছেলে মাথার পাশে আছে, আমাকে দেখবার লোক আছে, ওই দেখার লোক দিয়ে কিচ্ছু হবে না। ওরা দেখার লোক না, দেখাবার লোক, ওরা দেখাচ্ছে আমরা আছি, কিচ্ছু নেই, আমাদের কোনো ক্ষমতাই নেই। এটা মায়া। একমাত্র জাদুকর যেমন আমাকে বুঝিয়ে দিতে পারে যে এটা খেলা, ম্যাজিক, ইট ইজ এ ম্যাজিক, নাথিং বাট আমরা দেখছি ম্যাজিক। এখানে তিনি দাঁড়িয়ে পি সরকারের খেলা যারা দেখেছে তারা দেখাচ্ছে যে হাত দিয়ে দেখাচ্ছে এই পায়রা, হাত দিয়ে দেখাচ্ছে এই ময়ূর। আমরা দেখছি আরে কোথাও কিছু নেই, হঠাৎ ময়ূর, হঠাৎ পায়রা, ম্যাজিক, তার ম্যাজিক, পুরোটাই তার খেলা। এটা আমাদের বুঝতে হবে, বুঝে যেতে হবে, বুঝে যেতে হবে এটা পুরোটা খেলা। ভগবান একটা কাজ করেন না, সেই কাজটা হচ্ছে সে ভক্তকে প্রত্যাখ্যান করতে পারবে। যে ভক্ত যে ভগবানকে ভালোবাসে, ভগবান কেন, ভগবানের কথা আসছে কেন, ওই যে ভগবান সে ম্যাজিশিয়ান, তিনি সে ম্যাজিশিয়ান। আরেকটা কাজ তিনি করেন, সেই কাজটা হচ্ছে তিনি অহংকারকে চূর্ণ করেন। অহংকার, মানে আমি, কার মানে তিনি যখন আকারিত হন, আমি যখন আমার হলো, আকারিত হলো, সেটা অহংকার। আমার চুরি, আমার বাউটি, আমার গয়না, আমার গাড়ি, আমার বাড়ি, এগুলি সব অহংকার। এবং যত এই অহংকার বাড়তে থাকে তত চাপ বাড়তে থাকে, এবং চাপ বাড়তে টেনশন বাড়তে থাকে। এটাই মায়া, আমরা বুঝতে পারি না, আমরা অহংকারটাকে বাড়িয়ে চলি। খুলে ফেলো সব, যদি বাঁচতে চাও সব খুলে ফেলো, সব খুলে ফেলো। যদি বাঁচতে চাও ভগবানের শরণাগত হও। কারণ তিনি প্রতি মুহূর্তে ম্যাজিক দেখাচ্ছেন, আর আমরা ম্যাজিক দেখে আমরা বিমোহিত হচ্ছি, আমরা লুব্ধ হচ্ছি, প্রতারিত হচ্ছি, আমরা প্রতারিত হচ্ছি, আমরা আমার কাছ থেকে সবচেয়ে বড় প্রতারিত হচ্ছি।